বাংলায় এবার স্কচ কাণ্ড। অস্কার, ফিল্ম অ্যাওয়ার্ড, একের পর এক সম্মান, পুরস্কার, অ্যাওয়ার্ড, তার বাইরে হঠাৎ বাংলায় স্কচ কাণ্ড কি? 4টে চতুষ্কোণে আমি অভিক বসু আপনাদের জানাই যে গতকাল রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশনের পর অধিবেশন চলছে, একের পর এক ইস্যু যেমন বিধানসভায় উঠে আসছে। সেখানে একটা সামাজিক ধর্মীয় অনুষ্ঠান সরস্বতী পুজোকে কেন্দ্র করে শোরগোল, বিরোধী দলনেতা সহ বিধায়কদের সাসপেন্ড করা হলো। কিন্তু এরই মাঝে অস্কার থেকে শুরু করে আইফা বা অন্যান্য অ্যাওয়ার্ড নয়, স্কচ অ্যাওয়ার্ড নিয়ে বাংলায় শোরগোল পড়ে গেল। স্কচ অ্যাওয়ার্ড ব্যক্তি বা সামাজিক ক্ষেত্রে ব্যতিক্রমী বিভিন্ন ভূমিকার জন্য গত বহু বছর ধরে যে অ্যাওয়ার্ড দেওয়া হয়, সেই অ্যাওয়ার্ড রাজ্য সরকার টাকার বিনিময়ে কিনেছে। রাজ্যের মুকুটে আরও এক পালক, রাজ্য সরকারের আরও এক স্কচ অ্যাওয়ার্ড। সেটা বিভিন্ন প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দপ্তর বারংবার 2024-23 তার আগে বছরের পর বছর পেয়েছে। গত কয়েক বছরে সেই অ্যাওয়ার্ডের সংখ্যা প্রায় 40টি। কিন্তু পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের বিজেপি বিধায়ক অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় অভিযোগ করছেন এই স্কচ অ্যাওয়ার্ড টাকার বিনিময়ে পশ্চিমবঙ্গ সরকার কিনেছে। হিরণ চট্টোপাধ্যায় স্কচ অ্যাওয়ার্ড নিয়ে বিধানসভায় দাঁড়িয়ে যে অভিযোগ করেছেন প্রথমেই শোনাই আপনাদের। দেখুন, তথ্য প্রমাণ তো আমি দিয়ে দিয়েছি। ভাউচার নাম্বার 1529, 25শে মার্চ 2022 ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট অ্যান্ড ট্রেডিং কর্পোরেশন থেকে এই টাকাটা দেওয়া হয়েছিল স্কচ গ্রুপ কোম্পানিকে। তাদের যে ফার্ম আছে স্কচ গ্রুপ ফার্ম তাদেরকে দেওয়া হয়েছিল 11,26,000 টাকা। আমি তো ভাউচার নাম্বার বললাম, ডেট বললাম, ডিপার্টমেন্ট বললাম। এরপরেও যদি তারা বলে যে, কারণ তারাই সরকার চালাচ্ছে, এরপরে যদি ডেপুটি স্পিকার আমাকে লিখিতভাবে বলেন যে তুমি প্রমাণ দাও, তাহলে সিএজিতে মিস্টার গোস্বামী যিনি আছেন, আরটিআই অ্যাক্টিভিস্ট, লিগ্যাল যিনি রিসার্চ করেন, সমাজের উপর রিসার্চ করেন, মিস্টার গোস্বামীর সিএজি রিপোর্ট আমি দিয়ে দেবো। ওটা যদি ডেপুটি স্পিকার আমাকে লিখিতভাবে চান, এই তো সিএজি রিপোর্ট, এই সিএজি রিপোর্ট দিয়ে দেবো। 40টা অ্যাওয়ার্ড পেয়েছে এই যে সিএজি। দেখুন, 11,26,000 টাকা। ভাউচার নাম্বার 1529, 25শে ফেব্রুয়ারি 2022, এটা দেখতে পাচ্ছি এখানে। এবং কোনো টেন্ডার হয়নি। যখন টেন্ডার কেন হয়নি, যখন সিএজিকে প্রশ্ন করা হয়, তখন সিএজি উত্তরে জানিয়েছে, ডিপার্টমেন্ট উত্তরে জানিয়েছে যে কোনো অ্যাওয়ার্ড নিতে গেলে টাকা দিলে কি তাকে টেন্ডার করে অ্যাওয়ার্ড নিতে পারি আমরা? যেখানে পরিষ্কার উত্তরে লিখে দিয়েছে না যে দেয়ার হ্যাজ বিন নো টেন্ডার বিকজ দ্য পার্টিসিপেশন ইন এনি এক্সিবিশন অ্যান্ড অ্যাওয়ার্ড সামিট ক্যানট বি ডান থ্রু টেন্ডার প্রসেস। দেয়ারফোর দ্য কোয়েশ্চেন অফ টেন্ডারিং ডাজ নট অ্যারাইজ। যে অ্যাওয়ার্ডের জন্য টাকা দিচ্ছে, এখন ওনারা বলছেন এটা রেজিস্ট্রেশন ফিস দিয়েছেন। তা আমি বলছি যদি রেজিস্ট্রেশন ফিস দেন, তো উনি তো বাংলা একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন, তাহলে উনি কি এরকম মানে রেজিস্ট্রেশন ফিস দিয়েই কি পেয়েছেন অ্যাওয়ার্ড? টাকা দিয়ে অ্যাওয়ার্ড নেওয়া হয় যদি উনি স্বীকার করছেন, এ তো মানুষের পাবলিকের টাকা। আপনার এই অ্যাওয়ার্ড একটা ঝুলিয়ে রেখে মানুষের টাকাগুলোকে আপনি শেষ করে দিচ্ছেন, যদি ওই যুক্তিতে উনি কথা বলেন, সেটা কি গ্রহণযোগ্য আপনার কাছে? আপনি একজন সাংবাদিক, আপনি তো আমাদের রাজ্যের একজন অধিবাসী, আপনি তো একজন পাবলিক, আপনি তো ট্যাক্স দেন, তাহলে আপনার আমার টাকার, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে উনি স্কচ গ্রুপকে টাকা দিচ্ছেন আর সেখান দিয়ে অ্যাওয়ার্ড কিনছেন। তাতে কি আমার আপনার কোনো ভালো হচ্ছে? আমাদের যে বেকার ভাই বোনেরা তারা কি চাকরি পাচ্ছে? যে ভাই বোনেরা পড়াশোনা করছে তাদের কি কিছু ভালো হচ্ছে এই অ্যাওয়ার্ড পেয়ে, স্কচ অ্যাওয়ার্ড নিয়ে? শুনলেন বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের অভিযোগ। দেশের সর্বোচ্চ সম্মান, রাষ্ট্রপতি সম্মান, পদ্মশ্রী, পদ্মবিভূষণ, পদ্মভূষণ বা সিনে দুনিয়ায় আন্তর্জাতিক ক্ষেত্রে সর্বোচ্চ সম্মান অস্কার অ্যাওয়ার্ড না, বেসরকারি সংস্থার তরফ থেকে স্কচ অ্যাওয়ার্ড, যা টাকার বিনিময়ে কিনেছে রাজ্য। বিস্ফোরক অভিযোগ হিরণ চট্টোপাধ্যায়ের। কোথায় না, রাজ্য বিধানসভায় সরাসরি এই অভিযোগ করেছেন। সব মিলিয়ে এ নিয়ে কথা বলবো। বিপ্লব চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিপ্লব, বিধানসভায় একের পর এক ইস্যুতে বিরোধীরা সরব হন, একের পর এক ইস্যুতে রাজ্যের বিভিন্ন দলের বিধায়করা তোলেন, সেই ইস্যু আলোচনা হয়। কিন্তু রাজ্য সরকারের মুকুটে আরও এক পালক, স্কচ অ্যাওয়ার্ড। এমন ঘটনা বারংবার খবরের শিরোনামে এসছে বিভিন্ন ক্ষেত্রে, সেটা যুবশ্রী, কন্যাশ্রী বা অন্যান্য বিভিন্ন প্রকল্প, স্ত্রী জাতীয়, এবং একই সঙ্গে বিভিন্ন দফতর, বিভাগ তারাও পেয়েছে ব্যক্তিকেন্দ্রিক, সংস্থাকেন্দ্রিক নানা পুরস্কার। এই স্কচ অ্যাওয়ার্ডকে কেন্দ্র করে গত কয়েক বছরে 40টি পুরস্কার। কিন্তু তা নিয়ে সরাসরি বিপুল পরিমাণে টাকার বিনিময়ে স্কচ অ্যাওয়ার্ড রাজ্য সরকার কিনেছে বলে যে অভিযোগ, তাতে কি উঠে আসছে হিরণের বক্তব্যে, গতকালের বক্তব্যে?
বিপ্লব, গতকাল রাজ্য বিধানসভায় ঠিক কি উঠে আসলো বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে? একদমই, দেখো গতকাল হিরণ চট্টোপাধ্যায় রাজ্য বিধানসভায় রীতিমতো একটি শোরগোল তুলে দিয়েছিলেন একটি বিস্ফোরক মন্তব্য করে। হিরণ চট্টোপাধ্যায় গতকাল জানান যে রাজ্য সরকারের যে স্কচ যে পুরস্কার বা স্কচ অ্যাওয়ার্ড, বিভিন্ন ক্ষেত্রে রাজ্য সরকার যে অ্যাওয়ার্ড পেয়েছে সেই অ্যাওয়ার্ড কিন্তু পয়সা দিয়ে পেয়েছে। হিরণ চট্টোপাধ্যায়ের এই যে বক্তব্য, সেই বক্তব্যকে কিন্তু চাঞ্চল্য তৈরি হয় এবং অধিবেশন কক্ষে চন্দ্রিমা ভট্টাচার্য, অর্থমন্ত্রী সহ বিভিন্ন শাসক দলের মন্ত্রী বিধায়করা ছিলেন। তাদের সামনে কিন্তু বিস্ফোরক মন্তব্য করেন হিরণ চট্টোপাধ্যায়। বাজেটের উপর ভাষণ দিতে গিয়ে তিনি পরিষ্কারভাবে জানান যে স্কচ অ্যাওয়ার্ড, সেই স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে কিন্তু রাজ্য সরকার পয়সার বিনিময়ে। সেখানে প্রচুর টাকা দিতে হয়েছে রাজ্য সরকারকে এবং 40টার উপরে স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে সরকার। কন্যাশ্রী সহ বিভিন্ন ক্ষেত্রে স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু অর্থ বিনিময়ে পেয়েছে। হিরণ চট্টোপাধ্যায়ের এই যে বিস্ফোরক মন্তব্য, সেই মন্তব্যকে কিন্তু গতকালকে ছিল বিধানসভা অধিবেশন সরগরম এবং তার রেশ কিন্তু আজকেও পড়ল। অর্থাৎ আজ বিধানসভায় হিরণ চট্টোপাধ্যায় সেই প্রসঙ্গ তুলে তার স্বাধিকার ভঙ্গের নোটিশ আনা হয় এবং তার বিরুদ্ধে প্রিভিলেজ কমিটিতে একেবারে এখান থেকে বিপ্লব, গতকালের বক্তব্য এবং স্বাধিকার ভঙ্গের কথা যখন বিপ্লব জানাচ্ছে, আপনাদের জানাই বিস্তারিত। গতকাল 19 তারিখ বুধবার রাজ্য বিধানসভায় বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের অভিযোগ, স্কচ অ্যাওয়ার্ড 11 লক্ষেরও বেশি পরিমাণ টাকা দিয়ে রাজ্য সরকার কিনেছে। এই অভিযোগ যখন হিরণ চট্টোপাধ্যায় করছেন, অর্থাৎ এই টাকা জনগণের করের টাকা, মানুষের ট্যাক্সের টাকা, সেই টাকা একটা অ্যাওয়ার্ড কিনে রাজ্য সরকার নিজেদের ঢাক পেটানোর জন্য টাকার বিনিময়ে স্কচ অ্যাওয়ার্ড কিনেছে, যা একটি বেসরকারি সংস্থা কোম্পানির তরফ থেকে দেওয়া হয়। আর তার পরিপ্রেক্ষিতে গতকাল রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য স্বাধিকার ভঙ্গের অভিযোগ করেছেন অধ্যক্ষের কাছে। হিরণ চট্টোপাধ্যায় খড়গপুরের বিজেপি বিধায়কের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ দায়ের অধ্যক্ষের কাছে, অর্থাৎ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে, এবং তারপর তাকে নোটিশ ইস্যু করা হয়েছে। গতকাল 19 তারিখের ঘটনার পরিপ্রেক্ষিতে এবার তাকে জবাব দিতে হবে লিখিত আকারে, এমনটাই নির্দেশ দিয়েছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এই নোটিশের পরিপ্রেক্ষিতে কি বলেছেন হিরণ চট্টোপাধ্যায়, দেখুন প্রথমে। আমার নামে প্রিভিলেজ এনেছেন, আমার তো প্রিভিলেজ আনা উচিত ওনার নামে, কারণ আমি কালকে ওনাকে মাননীয়া শ্রদ্ধেয়া প্রতিমন্ত্রী অর্থনৈতিক বিভাগের এত শ্রদ্ধা সহকারে বললাম, দিদি বলে ডাকলাম, যে মাননীয়া শ্রদ্ধেয়া শ্রীমতী চন্দ্রিমা দি বলে ডাকলাম, এত কিছু। উনি তো আমাকে কি বলছিলেন, দিগ্গজ, বেড়ে পাকা, হ্যাঁ এখনও শিক্ষা হয়নি, জ্ঞান হয়নি, হ্যাঁ আমার ছেলের থেকে ছোট, আগে শিখে এসো, নিজেকে খুব বেড়ে পাকা ভাবো, নিজেকে খুব দিগ্গজ ভাবো, এইসব। তো উনি তো আমাকে আমার স্বাধীনতায় আমাকে ব্যক্তিগতভাবে উনি আক্রমণ করছিলেন, বরঞ্চ আমার তো প্রিভিলেজ আনা উচিত। কিন্তু আমি এখন অবধি বিশ্বাস করি যে এই একমাত্র বিধানসভা যেখানে পশ্চিমবঙ্গের মানুষ যাদেরকে নির্বাচিত করে পাঠিয়েছেন, তারা এখানে কথাটা বলতে পারে তাদের হয়ে। আমি বলেছি অত্যন্ত সম্মান সহকারে, উনি কিন্তু সেই সম্মান। আরেকবার চলে যায় বিপ্লব চক্রবর্তী, প্রতিনিধি রয়েছেন। বিপ্লব, যে স্বাধিকার ভঙ্গের নোটিশ দেওয়া হয়েছে গতকালের বক্তব্যের প্রেক্ষিতে, তার বয়ানের প্রেক্ষিতে লিখিত আকারে জবাব দিতে বলা হয়েছে, এর প্রেক্ষিতে খড়গপুরের বিজেপি বিধায়ক জবাব দেওয়ার বিষয় কি জানিয়েছেন এবং একই সঙ্গে কোন কোন তথ্যের ভিত্তিতে তিনি এই বিষয়ে মন্তব্য করেছেন বলে তার বক্তব্য, আর রাজ্য বিধানসভায় তিনি কবে রিপোর্ট জমা দেবেন, অর্থাৎ এই নোটিশের পরিপ্রেক্ষিতে তার উত্তর দেবেন। একদমই, দেখো চন্দ্রিমা ভট্টাচার্য এবং তিনি স্বাধিকার ভঙ্গের নোটিশ আনেন হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এবং সেই মতো স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় স্বাধিকার ভঙ্গের যে নোটিশ হিরণ চট্টোপাধ্যায়কে দেওয়া হয় এবং হিরণ চট্টোপাধ্যায়কে জানিয়ে দেওয়া হয় যে তথ্য প্রমাণ, সেই তথ্য প্রমাণ জমা দিতে হবে এবং সেই তথ্য প্রমাণ তাকে দ্রুত জমা দিতে বলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এবং তোমাকে বলে রাখি যে হিরণ চট্টোপাধ্যায় জানিয়ে দেন যে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলে, অর্থাৎ রাজ্যের বিরোধী দলনেতা তার সঙ্গে কথা বলে
যত তাড়াতাড়ি সম্ভব সেই তথ্য প্রমাণ তুলে দেবেন অর্থাৎ স্পিকারের কাছে। এবং গতকাল বারবারই বলেছেন যে তিনি যে অভিযোগ আনছেন সেই অভিযোগের যাবতীয় তথ্য প্রমাণ তার কাছে রয়েছে এবং শুধু তার মুখে বলা না, সেই তথ্য প্রমাণ তিনি তুলে ধরেছিলেন অধিবেশন কক্ষে। সেই তথ্য প্রমাণ তুলে ধরেই কিন্তু কথা বলেছিলেন, অর্থাৎ তিনি কাগজ তুলে ধরে তিনি জানিয়েছেন যে আরটিআই করে তিনি যেগুলো পেয়েছেন সেই তথ্যের উপর ভিত্তি করেই তিনি বলছেন এই কথা। অর্থাৎ হিরণ চট্টোপাধ্যায়ের কাছে যাবতীয় ডকুমেন্টস আছে বলেই তিনি দাবি করেছেন এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলে যত দ্রুত সম্ভব সেই তথ্য প্রমাণ তিনি বিধানসভা স্পিকারের কাছে পেশ করবেন। তোমাকে বলে রাখি, একেবারে বিরোধী দলনেতার সঙ্গে কথা বলে জবাব দেবেন হিরণ চট্টোপাধ্যায়, এমনটাই জানিয়েছেন। নোটিশ ইস্যু করা হয়েছে তার বিরুদ্ধে। ধন্যবাদ বিপ্লব চক্রবর্তীকে। এবং রাজ্য সরকারের বিরুদ্ধে এর আগে খেলা মেলা অনুদান জনগণের ট্যাক্সের টাকায় করেছে রাজ্য সরকার অভিযোগ শানিয়েছে বারবার বিরোধীরা, কিন্তু এবার ট্যাক্সের টাকায় সরকারি টাকায় পুরস্কার কিনছে রাজ্য। তাও 1-2 নয় 11 লক্ষ টাকা দিয়ে স্কচ অ্যাওয়ার্ড 40টি, 1-2 নয় 40টি স্কচ অ্যাওয়ার্ড কিনেছে। এই অভিযোগ যখন উঠছে তখন সিএনএর কাছে বিস্ফোরক হিরণ চট্টোপাধ্যায়। খড়গপুরের বিজেপি বিধায়কের বিস্ফোরক অভিযোগ এবং তার বক্তব্য যে খেলা মেলা অনুদানের পর এবার পুরস্কারও কিনছে রাজ্য জনগণের ট্যাক্সের টাকায়। এবং এই অভিযোগের পেছনে ভিত্তি কি? ক্যাগ রিপোর্ট কার না আরটিআই এবং রাইট টু ইনফরমেশনে যখন মামলা দায়ের তার পরিপ্রেক্ষিতে যে রিপোর্ট, সেই রিপোর্টকে হাতিয়ার করে হিরণ চট্টোপাধ্যায় এই অভিযোগ করেছেন। এর ভেতরে কি রয়েছে বোঝার চেষ্টা করব। এর ভেতরে কি রয়েছে, এই স্কচ অ্যাওয়ার্ড কি, কেন রাজ্য সরকার কিনেছে, কি অভিযোগ করছেন হিরণ চট্টোপাধ্যায়, সব মিলিয়ে বোঝার চেষ্টা করবো 4টে 24 বিয়ে। কিন্তু বাংলা জুড়ে আজ আলোচনা স্কচ নিয়ে, বাংলায় আলোচনা স্কচ নিয়ে। তার কারণ স্কচ অ্যাওয়ার্ড নিয়ে যে অভিযোগ হিরণ চট্টোপাধ্যায় বিজেপি বিধায়ক করেছেন এবং তিনি বলছেন, এবং খুব স্বাভাবিকভাবেই অ্যাওয়ার্ড সংক্রান্ত বিষয়, যেমন বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য রাষ্ট্রপতি পুরস্কার, পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, সিনে দুনিয়ায় আন্তর্জাতিক স্তরে অস্কার, না, বাংলায় যাবতীয় আলোচনা স্কচ কাণ্ড নিয়ে। এই স্কচ অ্যাওয়ার্ড কিনেছে রাজ্য সরকার, 40টি স্কচ অ্যাওয়ার্ড কিনেছে। স্কচ অ্যাওয়ার্ড কি, কারা দেয়, কেন দেয়, রাজ্য সরকার কেনই বা কিনল, এসব তথ্য খবরের ভেতরের খবর এবার জানাবেন আমার সঙ্গে দেবারতী দাশগুপ্ত রয়েছেন। দেবারতী, স্কচ অ্যাওয়ার্ড নিয়ে গতকাল এর আগে বিভিন্ন ক্ষেত্রে খবর হয়েছে কি যে এবার এই বিভাগও স্কচ অ্যাওয়ার্ড পেল, এই ক্ষেত্রে এই ব্যক্তি পেয়েছেন, রাজ্য সরকারের এই বিভাগ পেয়েছে, রাজ্য সরকারের এই প্রকল্প পেয়েছে, এমন আলোচনা বারংবার হয়েছে। কিন্তু সরাসরি একজন বিধায়ক যিনি রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে বলছেন যে স্কচ অ্যাওয়ার্ড রাজ্য সরকার পেয়েছে না কিনেছে, কি দাঁড়াচ্ছে এই খবরের ভেতরের খবর? তার আগে অভিক বলি, এটা খুব মজার একটা বিষয়। তুমি যখন বিরতিতে যাচ্ছিলে, বিরতিতে যাওয়ার আগে একটা লাইন দিয়ে তুমি শেষ করেছিলে, সেটা হচ্ছে যে সাফাই কি দেওয়া হচ্ছে শাসকের পক্ষ থেকে। আমি শুরুতেই বলছি, ঘড়ির কাঁটায় 4:15 বেজে গিয়েছে। এই খবর আমরা যখন থেকে সম্প্রচার করছি তারপর থেকে একটি বাক্য শাসকের পক্ষ থেকে আমাদের কাছে এসে পৌঁছয়নি। অর্থাৎ শাসক কোনো সাফাই দিচ্ছে না এটা বলা ছাড়া যে অন্য রাজ্যের ক্ষেত্রে কি হয়। অর্থাৎ ভাবুন, ভারত ভ্রমণে এবার সরকারই বেরিয়ে পড়লো, অন্য রাজ্যে কি হয়, অন্য রাজ্যে যদি স্কচ অ্যাওয়ার্ড পায় তাহলে কি সেক্ষেত্রেও টাকার বিনিময়ে কেনা হয় স্কচ অ্যাওয়ার্ড? প্রথমত এইটা বলার আগে একটু এখানে জানিয়ে রাখা দরকার, আমার হাতে যে তথ্যটা এই মুহূর্তে যে নথিটা রয়েছে সেখানে তথ্য অধিকার কর্মী বিশ্বনাথ গোস্বামী তিনি যে আরটিআইটি করেছেন সেটা আমার এই মুহূর্তে হাতে রয়েছে। এখানে যে ভাউচার নাম্বার দেওয়া হয়েছে 1529, এই যে 1529, এই যে ভাউচার নাম্বার এখানে দেওয়া রয়েছে, এই 1529 ভাউচার নাম্বার, ডেটটা দেখুন 25/3/2022, অর্থাৎ 3 বছর, প্রায় 3 বছর আগে এই যে ডেটটা এখানে দেওয়া হয়েছে। যে অভিযোগ এখানে হিরণ চট্টোপাধ্যায় করেছেন সেটাই একটু ইলাবোরেটলি বলছি। এবং এখানে স্পষ্ট লেখা হয়েছে অ্যামাউন্ট পেইড টুয়ার্ডস অ্যাজ রেজিস্টার ফর ডিজিটাল এক্সিবিশন ইন স্কচ অ্যাওয়ার্ড। এবং কি পরিমাণ, কত পরিমাণ? 11,26,000, 11,26,000 এই টাকার কথা, এই অর্থের কথা হিরণ চট্টোপাধ্যায় এখানে উল্লেখ করেছেন। নেম অফ দ্য পার্টি স্কচ গ্রুপ কনসাল্টিং ফার্ম। এটাই একটু প্রথমে আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এবার যেটা জানানোর চেষ্টা করব যে এই যে স্কচের কথা বলা হচ্ছে, স্কচ অ্যাওয়ার্ড, এই স্কচ অ্যাওয়ার্ড দিয়ে থাকেন মূলত সমীর কোচার, তার যে নেতৃত্বাধীন কোম্পানি বা কমিটি, তারা। এটা কোনো সরকারি প্রতিষ্ঠান নয়, এদের তরফ থেকে স্কচ অ্যাওয়ার্ড তাদেরকেই দেওয়া হয় গোটা ভারতবর্ষের সেই সমস্ত ব্যক্তি বা সেই সমস্ত প্রকল্পগুলোকে যাদের মাধ্যমে আগামী দিনে ভারত একটা উন্নততর জায়গায় পৌঁছতে পারবে, সেই ব্যক্তির হাত ধরে বা সেই প্রকল্পের হাত ধরে। এখন অভিযোগ যেগুলো উঠেছে তার মধ্যে কয়েকটা তথ্য আমি এখানে একটু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। 2022 সাল বাঁকুড়া জেলা প্রশাসন
2023 সাল হ্যান্ডলুম ও টেক্সটাইল এবং 2024 সাল লালবাজার, তারা তাদের বিভিন্ন কীর্তির জন্য যে আরও বেশ কিছু তথ্য রয়েছে, আমি লাস্ট 3টে ইয়ার একটু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি। এবং যেহেতু অভিযোগটাও 2022-এর, যে 2022, 2023 এবং 2024 এই 3টে জায়গায় স্কচ অ্যাওয়ার্ড বাংলাকে দেওয়া হয়েছে। আর এবার যেটা হিরণ চট্টোপাধ্যায় অভিযোগ করছেন যে 40টা এইরকম জায়গা রয়েছে যেক্ষেত্রে এই 40টা ক্ষেত্রে স্কচ অ্যাওয়ার্ড কিনেছে রাজ্য সরকার। কিন্তু আবারও আমি বলবো যে এর আগে বিভিন্ন সরকারি প্রকল্প, তার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে, কন্যাশ্রী রয়েছে, আরও অন্যান্য প্রকল্প রয়েছে। সেক্ষেত্রে এই যে সম্মাননা, এই সম্মাননাগুলো কিন্তু সরাসরি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এসেছে। কিন্তু এখানে যে স্কচ অ্যাওয়ার্ডের অভিযোগ, কেনার অভিযোগ হিরণ চট্টোপাধ্যায় করছেন, সেটা কিন্তু আরটিআই এর এই যে তথ্য, সেই তথ্যকে সামনে রেখে। এবং আরও একটা বিষয় একটু এখানে আপনাদের সঙ্গে জানিয়ে রাখতে চাইবো বা বলতে চাইবো, আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে কোনো সাফাই সরকারের তরফ থেকে দেওয়া হয়নি, কিন্তু গতকাল যখন এই বিষয়টা উত্থাপিত হয় এবং একমাত্র সিএন এক্সক্লুসিভলি সেই খবর আপনাদের সামনে তুলে ধরেছে, সেক্ষেত্রে আমরা একটু জানিয়ে রাখি, চন্দ্রিমা ভট্টাচার্য মাননীয় অর্থ প্রতিমন্ত্রী তিনি বলেছিলেন যে যা বক্তব্য হিরণ এখানে পেশ করছেন তার সপক্ষে তাকে যুক্তি দিতে হবে বা তথ্য দিতে হবে। যদিও পরবর্তী ক্ষেত্রে বিধানসভা থেকে বেরিয়ে অভিক তুমি জানো যে হিরণ চট্টোপাধ্যায় সিএনের সামনেও সে কথা বলেছেন এবং হাতে সেই নির্দিষ্ট কাগজগুলো তুলে ধরে একেবারে তথ্যের ভিত্তিতে তিনি জবাব দেবেন এই কথা বলছেন এবং নিশ্চিতভাবে তার পরিষদীয় দলের সঙ্গে তিনি আলোচনা করবেন, অর্থাৎ বিরোধী দলনেতার সঙ্গে কথা বলবেন। দেবারতী, একটা বিষয় খুব স্পষ্ট, এটা ঠিক 2-3 বছর আগে যদি ফিরে তাকাই, রাজ্য সরকারের 100 দিনের কাজের টাকার প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন এই যে কন্যাশ্রী, সবুজ সাথী, শিক্ষাশ্রী, নানা প্রকল্প, সবুজ সাথী সাইকেল বাংলাদেশে পর্যন্ত বিক্রি হয়েছে, কন্যাশ্রীর টাকা অ্যাকাউন্টে 9-6 হয়েছে, আবাস যোজনার টাকা 9-6 হয়েছে, এমনকি বৃদ্ধ ভাতা, বেকার ভাতা বা বিভিন্ন ভাতা 9-6 হয়েছে। এই অভিযোগ বারংবার যেমন সরব হয়েছেন বিরোধীরা, বারংবার এই তথ্য একেবারে ডকুমেন্টের সঙ্গে সামনে এসে যে হ্যাঁ 9-6 হয়েছে, অনেক ক্ষেত্রে বিডিও, জেলা প্রশাসন বা সরকারি আধিকারিকরা স্বীকারও করেছেন। এই স্কচ অ্যাওয়ার্ড নিয়ে আগেও কিন্তু আজ যখন সামনে আসছে এই খবর এসেছিল, এটা কি অনেকটা ওই খতে মলম দেওয়ার মতো যে না এই প্রকল্প স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে, তাহলে এই প্রকল্প নিয়ে অভিযোগ করার কোনো জায়গা নেই, এটাকে প্রমাণ করার চেষ্টা। এবং অভিক আরো যেটা মজার কথা, সাফাই কি বলা হচ্ছে, অন্য রাজ্য কি করে, অন্য রাজ্য কি তাহলে এক্ষেত্রে স্কচ অ্যাওয়ার্ড কিনছে? আচ্ছা, আমাদের সঙ্গে ঝন্টু বড়াইক রয়েছেন এই মুহূর্তে, বিশিষ্ট অধ্যাপক, রাজনৈতিক বিশ্লেষক। ঝন্টুদাকে স্বাগত জানাবো। ঝন্টুদা, যেটা জানার চেষ্টা করব যে একাধিকবার বিভিন্ন অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে উঠেছে প্রকল্পগুলোকে কেন্দ্র করে। কিছুক্ষণ আগে আমি আর অভিক এটা নিয়ে কথাও বলছিলাম, কিন্তু সরাসরি স্কচ অ্যাওয়ার্ড কেনা হয়েছে, 40টি এইরকম অ্যাওয়ার্ড কেনা হয়েছে, এরকম বিস্ফোরক অভিযোগ তথ্য সহকারে হিরণ চট্টোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে করছেন। কিভাবে দেখছেন এই বিষয়টিকে? না, আমি ভাবছি যে যখন একজন মাননীয় বিধায়ক, আইনসভার একজন সদস্যই অভিযোগ করেছে, তার সার্বত্তা আছে না আছে সেটা তো প্রমাণ সাপেক্ষ। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, এর আগে লাস্ট 11 সালের পর থেকে এই সরকার ক্ষমতায় আসার পরে যতগুলো এই ধরনের দুর্নীতি, বিশেষ করে সামাজিক সরকারি প্রকল্প ট্যাক্সের টাকায় গড়ে ওঠা, তা নিয়ে যতগুলো অভিযোগ উঠেছিল পরবর্তীকালে কিন্তু তা 100% প্রমাণিত হয়েছে। আজকে পুরস্কারের মতো সামাজিক একটা ইস্যু, যে ইস্যুতে একটা সরকারের ক্রেডিবিলিটি এবং এই সরকারের তত্ত্বাবধানে যে অজস্র মানে বলবো মেধাসম্পন্ন মানুষের যে গড়ে ওঠা, এই গিফট অ্যাওয়ার্ডের উপরেও যখন এই দুর্নীতির কালো বাষ্পটার অভিযোগ উঠছে, সরকার কেন এখনো পর্যন্ত চুপচাপ বসে আছে? যদি সত্যিকারে ধরে নিই সরকারের প্রশাসনিক তরফ থেকে সরকার এগুলো ব্যাপারে অন্ধকারে ছিল, তাহলে বিরোধী নেতাদের এই ধরনের অভিযোগের পরে তো তাদের সপক্ষে যুক্তি প্লেস করা যে ঠিক আছে আপনি এগুলো দিন, প্রমাণ দিন, আমরা দেখছি। আসলে ব্যাপারটা কি জানেন, এখানে মৃত্যু, জন্ম থেকে মৃত্যু, প্রত্যেকটা প্রকল্প মানুষের সাথে যুক্ত। এই রাজ্যের প্রত্যেকটা ইস্যুতে সরকারের আসীন যে দলটি, তারা পুকুর চুরি করে। এই প্রত্যেকটা প্রকল্প নিয়ে অভিযোগের প্রেক্ষিতে ঝন্টুদা আপনার কথা সূত্র ধরে একেবারে কোট আনকোট একটা বিষয় আপনাকে বলি, যখন সদ্য গত কয়েক মাস আগে ট্যাবের টাকা 9-6 অর্থাৎ ট্যাব কাণ্ড নিয়ে গোটা একেবারে উত্তর দিনাজপুর, ইসলামপুর থেকে শুরু করে বাংলার জেলায় জেলায় আলোচনা হলো, একইভাবে এই শিক্ষাশ্রী প্রকল্পের একটি প্রকল্প স্কচ অ্যাওয়ার্ড পায়।
কোট আনকোট আমার একেবারে নির্দিষ্টভাবে মনে পড়ছে যে এই যখন প্রকল্পের টাকা 9/6 বিভিন্ন অ্যাকাউন্টে বেনামে অ্যাকাউন্টে ঢুকছে বা 9/6 হচ্ছে, তালিকায় গরমিল হচ্ছে বলে অভিযোগ উঠেছিল, রাজ্যের এক মন্ত্রী এই কথা বলেছিলেন তখন যে এই প্রকল্প পেয়েছে স্কচ, বিরোধীদের অভিযোগ হচপচ, একেবারে কোট আনকোট এই কথা বলেছিলেন তখন। অর্থাৎ এটা কি প্রমাণ করার জায়গা যে রাজ্য সরকার এই বিভিন্ন অ্যাওয়ার্ড সেই প্রকল্পে পাওয়ার পর যাবতীয় অভিযোগ নস্যাৎ করার একটা সুযোগ পেয়ে যাচ্ছে, ক্ষতে প্রলেপ দেওয়ার মতো এই অ্যাওয়ার্ডগুলো? চন্টু বড়াইকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, পরবর্তী সময় আবারও কথা বলবো। দেবরতী, সব মিলিয়ে আরেকটা বিষয় এখানে অভিক, তুমি যেটা কিছুক্ষণ আগে উল্লেখ করছিলে যে এই যে এত বিপুল পরিমাণ অর্থ, আমি জানি না যে এই অভিযোগের সত্যতা আদৌ প্রমাণিত হবে কিনা, রেজিস্ট্রেশন ফি বলা হচ্ছে মাত্র, হ্যাঁ, কিন্তু এই যে অভিযোগ করা হচ্ছে এবং খুব মারাত্মক একটা অভিযোগ হিরণ চট্টোপাধ্যায় এখানে করেছেন যে মানুষের ট্যাক্সের টাকায় এগুলো যদি করা হয়ে থাকে তাহলে তো তার সত্যি তীব্র বিরোধিতা হওয়া উচিত। কারণ এই সরকারের বিরুদ্ধে এর আগে অভিযোগ উঠেছে, বিরোধী রাজনৈতিক দলগুলো করেছে যে খেলা মেলায় টাকা দিচ্ছে। এ নিয়ে কোনো সংশয় নেই, এমনকি একটা সরকারি সভার আয়োজন হলেও সেটা মানুষের করের টাকায়, বা সরকার কর বিভিন্ন ভাবে যে কর পায় সেটা জিএসটি হোক বা শুল্ক বাবদ যা হোক, কিন্তু এই খেলা মেলা অনুদান, সভার আয়োজন থেকে শুরু করে জলের বোতল থেকে ব্যাগ, ছাতা, জুতো যাই বিলি করুক সবই জনগণের করের টাকা। অর্থাৎ কোনো ডাউট নেই, কোনো সংশয় নেই যে কোনো মন্ত্রী বা কোনো বিধায়ক ব্যক্তিগত টাকা দিয়ে এই রেজিস্ট্রেশন ফি করিয়েছেন। একদমই তাই। এবং এটা যদি সত্যি হয়ে থাকে, এই অভিযোগ জানি না, যেহেতু আরটিআই হয়েছে, দেখা যাক পরবর্তী ক্ষেত্রে মামলা গ্রহণ হয় কিনা আদালতে এবং তারপরে এটা নিয়ে তদন্ত চলে কিনা বা কিছু হয় কিনা। আমি এটা খুব অবাক করা ঘটনা এবং খুব আশ্চর্যজনক একটা ঘটনা। একজন ব্যক্তি বিধানসভার বাইরে দাঁড়িয়ে এবং যিনি বিধায়ক কাগজ তুলে বলছেন যে আমার হাতে এই প্রমাণ রয়েছে, এই হয়েছে, ক্যাগ রিপোর্টের কথা উনি বলছেন, কোন ডিপার্টমেন্ট থেকে এটা বেরিয়েছে সেটার কথা উনি বলছেন, এবং এই এত কিছুর পরে রাজ্যের মাননীয় অর্থ প্রতিমন্ত্রী তিনি বলছেন প্রমাণ দেখান। ডেফিনেটলি উনি চাইতে পারেন, হয়তো পরবর্তী ক্ষেত্রে হিরণ চট্টোপাধ্যায় সেটা দেখাবেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে বিশ্বনাথ গোস্বামী তিনি রয়েছেন। আমি একটু জানার চেষ্টা করবো বিশ্বনাথ বাবুর কাছ থেকে যে এক্স্যাক্টলি কি হয়েছে বিষয়টা একেবারে। এবং এই বিশ্বনাথ গোস্বামীকে না, যিনি রাইট টু ইনফরমেশন আরটিআই করেছিলেন, তার প্রতিক্রিয়া দেবরতী আমরা শুনিনি, উনি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, বক্তব্য দেখুন। দেখুন, আমি সিএজির কাছ থেকে যে অডিট রিপোর্টটা পেয়েছি তাতে পরিষ্কার করে সিএজি প্রশ্ন তুলেছে যে এই 11,26,000 টাকা দেওয়া হয়েছে কিসের ভিত্তিতে, এবং সেখানে সরকার পক্ষ মানে কনসার্ন অথরিটি বলেছে এটা স্কচ অ্যাওয়ার্ডের জন্য, এবং সেটা কিন্তু সিএজি রিপোর্টে লেখা আছে। তো আমি কালকে শুনলাম সম্ভবত এটা বিধানসভায় তোলা হয়েছিল, তো এই বিষয়টা কিন্তু সর্বৈব সত্য। বিশ্বনাথবাবুকে ধন্যবাদ জানাবো। এবং উনি যে কথা বলছেন যে এইটা সর্বৈব সত্য, এটা ওনার বক্তব্য। আমি আবার বলছি, যে কথা আমি কোট করছি এবং যে তথ্য আমি দেখাচ্ছি বিশ্বনাথ গোস্বামীর আরটিআই এর করা তথ্যের উপর ভিত্তি করে এই কথা বলছি, এবং হিরণ চট্টোপাধ্যায় গতকালের প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়াকে সামনে রেখে বলছি। এখন দেখা যাক আগামী সময় কি হয়, সেটা তো এই মুহূর্তে চর্চার বিষয় ডেফিনেটলি হয়ে দাঁড়ালো। এবং এই খুব তাৎপর্যপূর্ণ এই জায়গায় দাঁড়িয়ে যেটা অভিজ্ঞ বারবার বলার চেষ্টা করছে, আমিও যেটা বলার চেষ্টা করছি, যে মানুষের ট্যাক্সের টাকায় যদি সত্যি এটা হয়ে থাকে, এর মতো বড় অপরাধ কিন্তু অভিকার হতে পারে না। একেবারে এর থেকে বড় অপরাধ যেমন হতে পারে না দেবব্রত তুমি বললে, তেমন যদি মানুষের ট্যাক্সের টাকা না হয় ব্যক্তিগতভাবেও, আমরা কোনো ব্যক্তিকেন্দ্রিক কেউ কোনো পুরস্কার কিনেনি, প্রাপ্য পুরস্কার আমার যোগ্যতায় না পেয়ে পুরস্কার কেনা, এটা একটা নতুন ভাবে বাংলাকে চেনা। দেবব্রত তোমাকে অনেক ধন্যবাদ। তবে এই 4টে চতুষ্কোণে আমরা চারদিকের খবরে চোখ রাখি, কিন্তু বাংলা জুড়ে এখন যে আলোচনা হচ্ছে স্কচ নিয়ে, এই স্কচ কাণ্ড কতদূর যায় হিরণ চট্টোপাধ্যায়ের জবাবের প্রেক্ষিতে, তারপর অধ্যক্ষ, ডেপুটি স্পিকার তারা কি পদক্ষেপ করেন, আমরা নজর রাখবো। দিনভর দিকে দিকে সব খবর কোথায় কি হচ্ছে তা দেখার জন্য নজর রাখুন ক্যালকাটা নিউজে।